হেলমেট স্ট্যান্ড করা Hello, what? दुश्मन एक ऑफिसर 10 जवानों से बना हुआ सम्मान गार्ड आपका निरीक्षण के लिए हाजिर है। समझ दुश्मन हेलमेट पहले चलेगा মাননীয় নগরপালকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সঙ্গে আছেন অতিরিক্ত নগরপাল শ্রী শুভঙ্কর সিনহা সরকার আইপিএস মহাশয়, আছেন যুগ্ম নগরপাল সদর শ্রী মিরাজ খালিদ আইপিএস মহাশয়, আছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ভাঙ্গর ডিভিশন শ্রী সৈকত ঘোষ আইপিএস মহাশয়। অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমরা ইনগ্রেট করতে চলেছি মাধবপুর থানা। মঞ্চে উপবিষ্ট আছেন কলকাতা পুলিশের নগরপাল শ্রদ্ধেয় শ্রী মনোজ কুমার বর্মা আইপিএস মহাশয়, আছেন অতিরিক্ত নগরপাল শ্রী শুভঙ্কর সিনহা সরকার আইপিএস মহাশয়, আছেন যুগ্ম নগরপাল সদর শ্রী মিরাজ খালিদ আইপিএস মহাশয় এবং ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শ্রী শওকত মোল্লা মহাশয়। 8ই জানুয়ারি 2024 ভাঙ্গর ডিভিশনকে অধিগ্রহণ করে কলকাতা পুলিশ এবং সেই দিন থেকে পথ চলা শুরু। ভাঙ্গরের মানুষকে ভালো আইন শৃঙ্খলা প্রদান করার জন্য, এখানে ক্রাইম দমন করার জন্য এবং শান্তি পুনরায় বিস্তার করার জন্য পশ্চিমবঙ্গ সরকার 8টা থানা তৈরি করার সিদ্ধান্ত নেন। সেই থানাগুলি হল উত্তর কাশীপুর থানা, বিজয়গঞ্জ বাজার থানা, পোলেরহাট থানা, হাতিশালা থানা, ভাঙ্গর থানা, বোদরা থানা, চন্দনেশ্বর থানা এবং মাধবপুর থানা। কিন্তু পরিকাঠামোর অভাবের জন্য 4টি থানা থেকেই 8টা থানা পরিচালিত হচ্ছিল। মাননীয় এবং সম্মানীয় নগরপাল যেদিন থেকে নিজের দায়িত্বভার নেন কলকাতা শহরে, উনি বিশেষ দৃষ্টিপাত করেন ভাঙ্গরের ওপর। উনি বারবার এই ডিভিশনে আসেন এবং সিদ্ধান্ত নেন শীঘ্রই যেন 8টা থানা তৈরি করা হয়। যেমন ভাবনা তেমনি কাজ। উনি নির্দেশ দেন ডেপুটি কমিশনার অফ পুলিশকে যে এখানের মধ্যে আমাদেরকে আরো 4টে থানার জায়গা খুঁজে বের করতে হবে। ডেপুটি কমিশনার অফ পুলিশ একটা টিম তৈরি করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন শ্রী শওকত মোল্লা মহাশয় এবং সব মিলে কয়েকটা জায়গা আমাদের নির্ধারিত করা হয়েছে যেখানে আগামী দিনে এই থানাগুলি উঠে আসবে। সঙ্গে উঠে আসবে একটি ব্যাটালিয়ন। তার মধ্যে আমরা একটা নবনির্মিত ইমারত এখানে পেয়েছি যেখানে আমরা মাধবপুর থানা আরম্ভ করতে চলেছি আজকে আমাদের নগরপালের হাত দিয়ে। প্রথমেই আমি অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রী শওকত মোল্লা মহাশয়কে দু একটি কথা বলার জন্য। মাফ করবেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নগরপাল। প্রথমে পুষ্পস্তবক দিয়ে ওনাকে আমরা বরণ করে নেব। অনুরোধ করব ডেপুটি কমিশনার অফ পুলিশ ভাঙ্গর ডিভিশন শ্রী সৈকত ঘোষ আইপিএস মহাশয়কে এই পুষ্পস্তবক দিয়ে নগরপালকে বরণ করে নেবার জন্য।
স্যার আমাদের মধ্যে আছেন শ্রী শওকত মোল্লা, বিধায়ক, ক্যানিং পূর্ব বিধানসভা। আমি অনুরোধ করব ওনাকে দু একটি কথা বলার জন্য। ধন্যবাদ। আজকে শুভ সকাল। আজকে আমাদের বিশেষ করে আমরা যারা এই এলাকার যারা নাগরিক, আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের দিন। কারণ আজকের কলকাতা পুলিশের পক্ষ থেকে আজকে এখানে মাধবপুর থানা শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রিয় সঞ্চালক, আমাদের উত্তর কাশীপুর থানার অফিসার ইনচার্জ মিস্টার অমিত চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আপনারা সকলেই জানেন, যেদিন থেকে কলকাতা পুলিশের দায়িত্ব নিয়েছেন আমাদের কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ ভার্মা, সেদিন থেকে শুধু কলকাতা নয়, গোটা ভাঙড়ের যতগুলি পুলিশ স্টেশন আছে এবং ডেপুটি কমিশনার অফ পুলিশের যে অফিস আছে, সব মিলিয়ে এই এলাকায় আমরা একটা গ্রামের কথা বলি যে দুষ্টের দমন শিষ্টের পালন, সেই মানসিকতা নিয়ে যারা নির্দেশে এই গোটা ভাঙড়কে একেবারে সমাজ বিরোধী মুক্ত করার জন্য যে মানসিকতা নিয়ে তিনি কাজ করছেন, তিনি উপস্থিত আছেন আমাদের মধ্যে। আমাদের কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ ভার্মা, সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ মিস্টার শুভঙ্কর সাহেব আছেন, মিস্টার খালিদ, জয়েন্ট কমিশনার অফ পুলিশ মিস্টার খালিদ সাহেব আছেন, মিরাজ খালিদ সাহেব আছেন আইপিএস। আমাদের মধ্যে ডেপুটি কমিশনার অফ পুলিশ আইপিএস শ্রী সৈকত ঘোষ মহাশয় আছেন। এছাড়াও আমাদের 5টি থানার যারা অফিসার ইনচার্জ তারা আছেন, অন্যান্য ডেপুটি যারা আছেন, পুলিশ অফিসাররা যারা আছেন, আর বিশেষ করে এই এলাকার সাধারণ মানুষ যারা আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি সকলের কাছে একটাই অনুরোধ করব যে এখানকার আইন শৃঙ্খলা, এখানকার ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করার জন্য আমাদের সিপি সাহেব যেভাবে উদ্যোগ নিচ্ছেন, আমরা সত্যিকারে আনন্দিত। আপনারা সকলেই জানেন যে একটা সময় এই গোটা ভাঙড় ডিভিশনে 2024-এ 8ই জানুয়ারির আগে যদি আমরা ধরি, আমরা কাউকে ছোট করে বলছি না, সেই সময় আমরা দেখেছি সন্ধ্যা হলে কালী পূজার মতো গুলি বোমা বন্দুক চলত, এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ কন্টিনিউ চলতে থাকতো, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়তো। এবং শুধু তাই নয়, আমাদের যারা স্কুলের ছেলে মেয়ে অনেক সময় তারা স্কুলে যেতে পারতো না, এমন একটি পরিস্থিতি এই ভাঙড়ের মাটিতে তৈরি হয়েছিল। কিন্তু 2024 সালের 8ই জানুয়ারি যেদিন থেকে কলকাতা পুলিশ দায়িত্ব নেয়, সেদিন থেকে দক্ষতার সঙ্গে যত দিন যাচ্ছে এই এলাকার শান্তি সম্প্রীতি যেমন একটা আয়ত্তে আসছে, তেমনি করে যারা সমাজ বিরোধী, যারা খুনি, সেই ধরনের মানুষগুলো দিনের পর দিন তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত। আমি সিপি সাহেবের কাছে অনুরোধ করব যে আরো যে 3টে থানা আমাদের এখনো বাকি আছে, সেই 3টে থানাও যত দ্রুত সম্ভব উদ্বোধন হোক। এবং আমরা চাই এই এলাকার শান্তি, এলাকার সম্প্রীতি। আমরা চাই আমাদের প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, যেভাবেই দেখছেন, কোনো রং না দেখে একেবারে নিরপেক্ষভাবে যেভাবে সমাজ বিরোধীদের দমন করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করছেন, সত্যিকারে আমরা অত্যন্ত আনন্দিত। তার সবচেয়ে বড় কারণ, দেখুন, যুদ্ধের যিনি নায়ক, সেই আমাদের সিপি সাহেব আমাদের মধ্যে আছেন, যারা নির্দেশে আজকের গোটা কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। তাই আজকে এই মাধবপুর থানার উদ্বোধন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি আজকে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, আমি এখানে যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন, এখানে যারা জনসাধারণ যারা আছেন, এই এলাকার সাধারণ নাগরিক যারা আছেন, তাদের সকলকে বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
ধন্যবাদ বিধায়ক মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় অভিভাবক নগরপাল শ্রী মনোজ কুমার বর্মা আইপিএস মহাশয়। ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমরা সবাই জানি ল অ্যান্ড অর্ডারে তার পারদর্শিতার কথা, আমরা সবাই জানি মাওবাদী দমনে তার কথা আমরা শুনেছি, এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে তার এক বর্ণময় কেরিয়ার। অনুরোধ করব নগরপাল শ্রী মনোজ কুমার বর্মা আইপিএস মহাশয়কে দু একটি কথা আমাদেরকে বলার জন্য। স্যার। নমস্কার, শুভ সকাল। আজকে এই বিশেষ দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমএলএ সাহেব শ্রী শওকত মোল্লা মহাশয়, আমার সহকর্মী শুভঙ্কর সিনহা সরকার, এডিশনাল সিপি 3, আমার সহকর্মী জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ, ডিসি ভাঙড় সাইকত, আমার বিভিন্ন থানার ওসিরা, ট্রাফিকের পুলিশ, আমাদের কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আজকে আপনারা বিশেষ করে সাধারণ মানুষ, ভাঙড়ের যারা নাগরিক, আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আজকের দিন খুব বিশেষ দিন আছে আমাদের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী 2024 সালে ভাঙড় ডিভিশনকে কলকাতা পুলিশে ট্রান্সফার করেন। সাউথ 24 পরগনার এটা পার্ট ছিল, ওখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের কলকাতা পুলিশে ঢুকেছে। যখন ডিভিশনটা শুরু হলো, যেটা এমএলএ সাহেব বললেন, 8টা থানা এখানে চালু হলো, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অভাব ছিল, সেই জন্য এই 8টে থানা 4টে থানার বিল্ডিং থেকেই কাজ করছিল। আমার মন হলো দ্যাট মানুষের কাছে যদি যেতে হয়, অ্যান্ড বেসিক্যালি পুলিশ সার্ভিস যেটা হয় এটা পাবলিক সার্ভিস আছে, পাবলিকের জন্য আছি আমরা সবাই, পাবলিকের জন্য আমরা 24 ঘন্টা কাজ করি। তো মানুষের কাছে যদি আমরা না পৌঁছাতে পারি তাহলে আমাদের অনেক অসুবিধা হবে। তো আমি এসেই বলেছিলাম দ্যাট যত তাড়াতাড়ি হোক আমাদের থানা বিভিন্ন জায়গায় আইডেন্টিফাই করে বিল্ডিং যদি পাওয়া যায়, ল্যান্ড যদি পাওয়া যায়, তাহলে আমরা মানুষের কাছে আরও ভালো পরিষেবা দিতে পারবো। তারই একটা পোর্শন আজকে হলো। আমি বিশেষ ধন্যবাদ দেবো আমাদের এমএলএ সাহেবকে, এখানে লোকাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিডিও, পঞ্চায়েত, ডিএম সাউথ 24 পরগনা, সবাই মিলে অনেক চেষ্টা আমরা করছি। আজকে মাধবপুর থানা নতুন বিল্ডিং থেকে কাজটা শুরু করে দেবে। এছাড়া বাকি 3টে থানা এটাও আমরা পরিকল্পনা করেছি, আর আমরা আশা করছি এটাও শীঘ্রই চালু হবে। কিন্তু শুধু থানা হলে হয় না, আমাদের আরও অনেক কিছু লাগে। যেরকম ভাঙড়ে যত বড় এরিয়া আছে, এখানে আমাদের ফোর্স যদি কোনো সমস্যা যদি হয়, ফোর্স কলকাতা থেকে আসতে এখানে টাইম লেগে যায়। আমরা প্রপোজাল দিয়েছিলাম দ্যাট একটা বড় ব্যাটালিয়ন এখানে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তার জন্য প্রায় অলমোস্ট 40 বিঘা মতন ল্যান্ড আমাদের লাগবে। একটা জায়গায় নাও হতে পারে, দুটো জায়গায় হলেও আমরা একটা জায়গায় বিল্ডিং আর আমাদের যে ট্রেনিং পার্ট আছে ওটা করে দিতে পারি, একটা জায়গায় আমাদের ব্যারাক এগুলো করে দিতে পারি। তো সেটা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে জায়গাটা আমরা কিছু কিছু জায়গায় আইডেন্টিফাই করেছি, গভর্নমেন্টের কাছে অলরেডি প্রপোজাল আমরা পাঠিয়ে দিয়েছি। সিমিলারলি থানারও আমরা গভর্নমেন্টের কাছে প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। ডিসি ভাঙড়ের নতুন অফিসের জায়গায় আমরা পেয়ে গেছি। আমরা আশা করছি নতুন ডিসি অফিসের বিল্ডিংয়ের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এছাড়াও আমাদের ট্রাফিক পুলিশ প্রচুর, এখানে খুব বড় এরিয়া আছে। আর ভাঙড়ে স্পেশালি আমাদের বাসন্তী হাইওয়েতে আমরা দেখি, আমরা আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রকল্প আছে সেটা 2016-তে মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন। অনেকটা অ্যাক্সিডেন্ট কমেছে, কিন্তু স্পেশালি ভাঙড়ে বাসন্তী হাইওয়ের উপর আমাদের অ্যাক্সিডেন্ট হয়। তো তার জন্য আমাদের ট্রাফিকের একটা বড় উইং এখানে কাজ করছে, কিন্তু ওদেরও প্রচুর ইনফ্রাস্ট্রাকচার
লাগবে, ট্রাফিক গার্ড লাগবে, ট্রাফিকের অফিস লাগবে। তো তার জন্য আমরা জায়গায় খুঁজছি। এছাড়াও নতুন ক্রাইম প্যাটার্ন যদি দেখেন এখানে, যেটা এমএলএ সাহেব বললেন দ্যাট লাস্ট 2 বছর ধরে সেরকম কোনো বড় মেজর ল অ্যান্ড অর্ডার বা কোনো ক্রাইম হয়নি, 2-একটা ঘটনা হয়েছে, কিন্তু স্টিল মানে অ্যাজ কম্পেয়ার মানে 2024-এর আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে। কিন্তু তার জন্য পুলিশকে আরও মানে আমাদের সাইবার উইং যেরকম আছে, কলকাতা পুলিশে আমাদের খুব ভালো সাইবার উইং আছে, প্রচুর ওরা কাজ করে, সেটাও আমরা চাইছি এখানে। প্লাস আমাদের যে ডিডি আছে, আমাদের যে স্পেশাল ব্রাঞ্চ আছে, স্পেশাল ব্রাঞ্চের প্রচুর কাজ থাকে, স্পেশালি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিভিন্ন রকম চাকরি যখন হয়, ভেরিফিকেশনের যে কাজ হয়, তো আপনাদেরকে দূরে না যেতে হয়, তার জন্য এখানেই আমরা চেষ্টা করছি এগুলো সব এখানে এস্টাবলিশ যাতে হয়। আমরা আশা করছি এটা আস্তে আস্তে এই চেঞ্জটা হবে। কিছু কাজটা যেটা বাকি আছে ওটা খুব দ্রুতই হয়ে যাবে, স্পেশালি বাকি যে থানা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার এইগুলো আমরা বিশেষ করে জোর দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। আমরা আশা করছি হয়ে যাবে। শুধু আমি একটাই আজকে যেহেতু আপনারা উপস্থিত হয়েছেন এখানে, আমার একটাই আবেদন থাকবে, যদি আপনাদের কোনো সমস্যা যদি হয়, আপনারা ইমিডিয়েটলি লোকাল যে নিয়ারেস্ট পুলিশ ইউনিট আছে, ডিসি সাহেব আছেন, আমাদের থানার বিভিন্ন অফিসার এখানে উপস্থিত হয়েছেন, আপনারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবেন। অ্যান্ড আমরা একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি, নিশ্চয়ই আপনারা পুলিশের কাছে যদি যান দ্রুত আপনারা সেবা পাবেন, সেটা ল অ্যান্ড অর্ডার হোক, ক্রাইম হোক বা জেনারেল আপনাদের কোনো ভেরিফিকেশন দরকার আছে, কোনো রকম পাসপোর্ট রিলেটেড কাজ আছে বা বিভিন্ন রকম চাকরি যখন হয় তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, সেইগুলো হোক, বা ইন জেনারেল যদি আপনাদের কোনো সমস্যা আপনারা যদি পড়েন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমি নিশ্চয়ই এনশিওর করব যাতে আপনারা পুলিশের তরফ থেকে যা যা করণীয় আছে সেটা আপনার পেয়ে যাবেন। অ্যান্ড আমরা সবসময় বলি দ্যাট পুলিশের কাজ শুধু পুলিশ দিয়ে হয় না। আমরা মানে আমরা এইদিকে বসে আছি, আপনারা ওই দিকে বসে আছেন, সেইভাবে হবে না। আপনারা প্লাস আমরা সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করি। পুলিশ সবসময় পাবলিকের জন্য আছে, অ্যান্ড আমাদের মানে নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের পুলিশ টিম আছে, থানা আছে, বিভিন্ন ইউনিট আছে, ওখান থেকে আমরা অনেক কিছু করি। কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে, পাবলিককে সঙ্গে নিয়ে, আমাদের চোখ আমাদের কান হচ্ছেন আপনারা, আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই। অ্যান্ড যত সহযোগিতা পাই তাতে আমাদের যে জেনারেল ক্রাইম ল অ্যান্ড অর্ডার এটা ততই উন্নত হবে। তো এই আশাই আমি রাখবো, আপনারা পুলিশের সঙ্গে থাকবেন অ্যান্ড পুলিশ আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের আপদ বিপদ সবসময় আপনারা আমাদেরকে সঙ্গে পাবেন। আপনাদেরকে সকলকেই কলকাতা পুলিশ তরফ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। কিছুদিন পরেই নতুন বছর আসছে 2026। আপনাদের সবারই মঙ্গল হোক, ভালো হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আপনার দেখানো পথে আমরা নিশ্চয়ই পুলিশ এবং পাবলিক একসাথে আগামী বছরগুলোতে কাজ করব যাতে ভাঙড়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যায়, ক্রাইম কমানো যায় এবং শান্তির সাথে মানুষ বসবাস করেন। আপনার ভিশন স্যার। এরপর আসছি আজকের মূল পর্বে, অর্থাৎ কিনা মাধবপুর থানার নবনির্মিত বিল্ডিং এর আনভেলিং অব দ্য ফ্ল্যাগ, অর্থাৎ কিনা আজকে থেকেই কার্যভার আমরা তুলে নেব আমাদের কাঁধে এবং এখান থেকে মাধবপুরের মানুষকে আমরা পরিষেবা দেব। May I have the honor to request Learned Commissioner of Police to unveil the flag, sir, with a remote control. রিমোটের মাধ্যমে ফলক উন্মোচন, এক ঐতিহাসিক মুহূর্ত মাধবপুর থানার আজকে থেকে তৈরি হল। আমি অনুরোধ করব মাননীয় নগরপাল স্যারকে, এমএলএ সাহেবকে এবং সমস্ত আধিকারিককে থানার দিকে আস্তে আস্তে আসতে এবং ফিতে কেটে
অফিসিয়াল ইনঅগ্রেশন করা হয়েছে। মাননীয় নগরপাল অফিসার ইনচার্জ সৌরভ দত্তকে সামনে ডেকে নিলেন। সঙ্গে আছেন অতিরিক্ত নগরপাল শ্রী, যুগ্ম কমিশনার সদর, ডেপুটি কমিশনার অফ পুলিশ ভাঙড় ডিভিশন এবং এমএলএ শ্রী শৌকত মোল্লা। তার সাথে ভাঙড় ডিভিশনের সমস্ত আধিকারিক, ডেপুটি কমিশনার পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সমস্ত থানার ওসি, সমস্ত অফিসার মাধবপুর পুলিশ স্টেশনের এবং মাধবপুরের সাধারণ মানুষ। এখন পরিদর্শন করে থানা দেখবেন মাননীয় নগরপাল। হয়ে গেছে। ঠিক আছে, এবার একটু বাইরে একটু না, ঠিক আছে ঠিক আছে স্যার। ধন্যবাদ। ইনস্ট্রুমেন্টটা প্লে করে দাও।